আজ কৌশিকী অমাবস্যা। কথিত আছে আজকের দিনে সাধক বামাখ্যাপা মায়ের দর্শন পেয়েছিল এবং সিদ্ধি লাভ করেছিল তারাপীঠ মহাশাসনে। আজকের দিনে তারাপীঠের পাশাপাশি বীরভূমের কঙ্কালীতলাতেও বহু মানুষের সমাগম হয়েছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। 51 পীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা, তাই সকাল থেকেই ভিড় উপচে পড়ছে মন্দির চত্বরে এবং সন্ধ্যায় আরও ভিড় বাড়বে বলে আশা করা হয়। এদিন অমাবস্যা উপলক্ষে মায়ের বিশেষ পুজো রয়েছে এবং কঙ্কালী মায়ের বিশেষ ভোগের ব্যবস্থা রয়েছে। এছাড়া রাতে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে কঙ্কালীতলা মন্দির কমিটির পক্ষ থেকে। প্রচুর ভক্তদের সমাগমের জন্য শান্তিনিকেতন থানার পুলিশ সবসময় নজর রাখছে। পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা না ঘটে। পাশাপাশি কঙ্কালীতলা পঞ্চায়েতের পক্ষ থেকেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আজ দেখা গেল এই কঙ্কালীতলাতে কলকাতা থেকে এক কঙ্কালী মায়ের ভক্ত এসে আর্জিকর যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদী বিচার চেয়ে সতীপীঠ কঙ্কালীতলা মায়ের কাছে পুজো দিয়ে বিচারের দাবি জানিয়ে মনস্কামনা করলেন। মায়ের কাছে এসে তো লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার না, অবশ্যই চেষ্টা করব। মা ডাকছে। এই প্রথমবার নাকি আগে এসেছে? এই প্রথমবার এসে মা কঙ্কালীতলা এসে পুজো দিচ্ছে, কি অনুভূতি? মায়ের কাছে অনুভূতি প্রকাশ করা যায় না, মানে কি বলবো, ভাষা নেই। পুজোতে দেবেন, কি চাইবেন? মায়ের কাছে কিচ্ছু চাওয়ার নেই, মা ভালো থাক, সবাইকে ভালো রাখুক, এটাই আমার চাওয়া। মালদা থেকে এসেছি। সঙ্গীতা দাস। খুব ভালো লাগছে। কখন থেকে লাইনে দেখেন? খুব বেশিক্ষণ না, মিনিট 15-20 হবে। কতটা অনুভূতি হচ্ছে আজকে পুজো দেওয়ার জন্য? আজকে কৌশিকী অমাবস্যা পড়ে গেছে, আমরা এখানে এসেছি, একটা মানে কি বলবো, মানে মিলে গেছে ব্যাপারটা। ভালোই লাগছে পুজো দিতে এসে, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? সকাল থেকে? না না না, মিনিট 15 দাঁড়িয়ে আছে। মিনিট 15-20। এই কি প্রথমবার নাকি আগেও এসেছে? না, আগেও এসেছি। আগেও এসেছে, আমি এই প্রথমবার। ওই প্রথমবার। আজকে বিশেষ দিনে পুজো দেওয়া কতটা মানে মনের একদম মানে মনের ভেতর থেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে যে আজকের দিনে আমরা এখানে মায়ের কাছে এসে পুজো দিতে আসতে পেরেছি। আপনার নাম? আমার নাম চন্দ্রানী বিশ্বাস। আমরা কলকাতা যাদবপুর থেকে আসছি। সবাই জানেন এই কঙ্কালীতলা আজকে কৌশিকী অমাবস্যা। আজকে এখানে তন্ত্রপীঠ মহাপীঠ কঙ্কালীতলা। আজ অমাবস্যা, তো সকাল ভোরবেলায় 5টার সময় লেগেছে অমাবস্যা এখন চলছে। এখন আমাদের দিনে হোমযজ্ঞ হবে, আবার রাত্রে আমাদের ভক্তরা বাইরে থেকে যারা এসেছেন তার চতুর্দিকে সব হোমযজ্ঞ সারা রাত ধরে আজকে হোমযজ্ঞ হবে। কালকে পর্যন্ত আমাদের 8টা পর্যন্ত আমরা পুজো অমাবস্যার পুজো থাকছি এবং কালকে আমাদের বাবার পুজো হবে। আজকে আমাদের পুজোটা সারা রাত ধরে পুজো হবে, অনেক ভক্ত সমাগম হবে। আমাদের মায়ের পুণ্যের জল সকালে পুজো হয়ে গেছে, ওখানে ভোগ আরতি এইসব দিয়ে পড়বে দেওয়া হবে, রাতেও সন্ধ্যা আরতি দেওয়া হবে, সমস্ত হবে। তা আমাদের এই তন্ত্রপীঠ আজকে একটা বিশিষ্ট দিন। এই দিনে অনেক সাধু সিদ্ধি লাভ করেন, অনেক সাধকের সিদ্ধি লাভ হয়। এই দিনটা অনেক মানুষের মনস্কামনা পূর্ণ হয় এবং আমরাও মানুষের মনস্কামনার জন্যে আমরা মায়ের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক, সবার সুখ থাকুক। কৌশিকী অমাবস্যা তার তাৎপর্য কি, কেন হয় কৌশিকী অমাবস্যা? কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনের এক বিশিষ্ট দিন আজকে ভাদ্র মাসে। এটা হচ্ছে সিংহ রাশি, এই রাশিটা সিংহ রাশি এবং সিংহ রাশি তন্ত্রক্ষেত্রে একটি বিশাল ব্যাপার। আজকের দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ নয়, মাকে দর্শন করেছিলেন কৌশিকী অমাবস্যা। আজকে চতুর্দিকে কৌশিকী অমাবস্যা হয়। এখানেও অনেক সাধু মাহাতো আছে যারা গোপনে সিদ্ধি লাভ করেছিলেন এই কঙ্কালী মহাপীঠে, যেমন জগদীশ্বর বাবা ছিলেন এখানে আজমন ধাতিয়াতে আছেন উনি, মানে কঙ্কালী বাবা নামে পরিচিত। এখানে জগদীশ্বর বাবা এই কৌশিকী অমাবস্যা হোম করে উনি সিদ্ধি লাভ করেছিলেন। এখানেও মহাপীঠে একজন সাধক ছিলেন। তারপরে আমাদের দাদু ছিলেন রাম ঠাকুর। এই সমস্ত ট্রাস্ট ঘটে গেছে আমাদের এখানে। ট্রাস্ট নেওয়া হচ্ছে শ্রী শ্রী কঙ্কালী মাতা ঠাকুরানী ট্রাস্ট বোর্ড। যাই হোক, তোমাদের আজকে ভক্তদের ঢল কেমন? ভক্তের ঢল এখন মোটামুটি ভালোই আছে এবং আমাদের সন্ধ্যেবেলাতে পুজোটা সন্ধ্যেবেলা পুজোটা বেশি হবে। আপনার নাম? আমার নাম বাসুদেব ঠাকুর, আমরা কঙ্কালী মায়ের সবাই এখানে থাকি। আপনারা সকলেই ভালো থাকুন। তোমার সেই রূপ পায় দেখিতে বিশ্বভবন ভরা, কেউ বলে ভবতারিণী তারা, কেউ বলে কঙ্কালী, তোমার